4 দিনের ব্যবধানে ফের ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশ। রিক্টার স্কেলে ৭.১ মাত্রার এই ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপাল, ভারত, ভুটান, চীন সহ পুরো অঞ্চল। ক্ষয়ক্ষতির প্রাথমিক কোনো তথ্য না মিললেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিভিন্ন এলাকায়। মাত্র 4 দিন আগেই ৩রা জানুয়ারি ঢাকা, সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পের ঝাঁকুনি অনুভূত হয়। তখনও মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। তবে ৭ই জানুয়ারির ভূমিকম্পটি ছিল আরও শক্তিশালী। মঙ্গলবার সকাল ৭টা ৫ মিনিটে বাংলাদেশে এ কম্পন অনুভূত হয়। ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল নেপালের লেবুচি থেকে ৯৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৭.১ এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। এ ভূমিকম্প বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, ভুটান ও চীনে তীব্রভাবে অনুভূত হয়। নেপালি সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৬টা ৫১ মিনিটে কাঠমান্ডু ও আশেপাশের জেলাগুলো কেঁপে ওঠে। ধাতিং, চিতওয়ান, সিন্ধুপাল্চোক, কাভরে এবং মাকওয়ানপুর জেলাতেও কম্পন অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর না পাওয়া গেলেও বিশেষজ্ঞরা সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। প্রসঙ্গত, বাংলাদেশ একটি ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থিত। ১৯৯৯ সালের সিলেট ভূমিকম্প কিংবা ২০০৪ সালের ভারত মহাসাগরের ভয়াবহ সুনামির প্রভাব এখনও মানুষের মনে দাগ কেটে রয়েছে। বিশেষজ্ঞদের মতে, দেশের ভৌগোলিক অবস্থানের কারণে মাঝারি থেকে বড় মাত্রার ভূমিকম্পের ঝুঁকি সবসময় থাকে। পরপর 2 ভূমিকম্পের ঘটনা মানুষকে আবারও সেই পুরনো শঙ্কার কথা মনে করিয়ে দিয়েছে। ভূমিকম্পের ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা না থাকলেও ভবিষ্যতে সতর্ক থাকা ও প্রস্তুতি নেওয়ার গুরুত্ব আরও বেড়ে গেছে। সরকারের উচিত দ্রুত ভূমিকম্প প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, বিল্ডিং কোড বাস্তবায়ন এবং জরুরি উদ্ধার কার্যক্রম প্রস্তুত রাখা। এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ সম্ভব না হলেও সতর্কতা ও সঠিক প্রকৃতি পারে বড় ধরনের ক্ষয়ক্ষতি কমাতে। জনগণকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।